আজকের লেকচারে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো এর আগে যতগুলো ক্লাস হয়েছে সবগুলো ক্লাসে মোট 28টা অঙ্ক আমরা সলভ করেছিলাম এই বহুপদীর চ্যাপ্টারে। তো যেহেতু 28টা অঙ্ক সলভ হয়ে গেছে, তো আমরা পরবর্তী নাম্বার দিয়েছি 29 নাম্বার অঙ্ক। তো প্রশ্নটা হলো 3x³ - 13x² - x + 6 = 0 সমীকরণটি সমাধান করো, যার দুইটি মূলের যোগফল 5। খেয়াল করো, একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণটাকে সমাধান করতে হবে। সমীকরণটা কিন্তু ত্রিঘাত সমীকরণ, তিন ঘাত বিশিষ্ট সমীকরণ। তো আমরা জানি যে ত্রিঘাত সমীকরণের মূল হবে কয়টা? 3টা, অর্থাৎ ঘাত যত হবে মূল কিন্তু ততগুলো হবে, এর আগের লেকচারে বলেছিলাম। তো এই সমীকরণকে সমাধান করলে x এর মান 3টা হবে। তো সমাধান করতে হবে আমাদের শর্ত। তো পাশাপাশি একটা শর্ত দিয়ে দিছে, সেটা হলো যার দুটি মূলের যোগফল হবে 5। তো আমরা যদি সমাধান করি, আশা করি পরবর্তী কথাগুলো বুঝতে পারব। সলিউশন: প্রদত্ত সমীকরণ ধরি সমীকরণটির মূলগুলো বা মূল তিনটি, যেভাবে বলি না কেন, মূল তিনটি। একটা ধরলাম হলো আলফা, আর একটা ধরলাম 5 - আলফা, আর একটা হচ্ছে বিটা। তো খেয়াল করো, আমরা সমীকরণটির মূল তিনটা ধরে নিয়েছি, আলফা, আর একটা হলো 5 - আলফা, আর একটা হচ্ছে বিটা। কেন ধরলাম এভাবে? প্রথমত 3টা মূল ধরেছি এই কারণে, যেহেতু সমীকরণের মূল 3টা হবে। তো দুইটাকে এমনভাবে ধরেছি, এখানে যোগফল বলা আছে 5, তো আমরা এমনভাবে ধরেছি যেন দুইটার যোগফল 5 হয়। তো একটা ধরলাম আলফা, তার একটা হবে 5 - আলফা, এই দুইটার যোগফল কিন্তু 5 হবে। এটা কিন্তু এই অঙ্কের গুরুত্বপূর্ণ একটা টেকনিক। 3টা মূল পেয়ে গেছি। এখন আসি আমরা জানি মূল সহগ সম্পর্ক থেকে ত্রিঘাত সমীকরণের। সুতরাং মূল তিনটির যোগফল কী হবে? আলফা প্লাস 5 - আলফা প্লাস বিটা। 3টা মূলের যোগফলের যে সূত্র ছিল সেই সূত্র। তো আমরা 3 নম্বর লেকচারে এটা পড়েছিলাম। 3টা মূলের যোগফল ছিল -b/a। মাইনাস শর্ত দিলাম, মাইনাস লিখলাম। এখানে b হলো x² এর সহগ, -13। সুতরাং এটা সমান পাওয়া যায় -a প্লাস 13/3। বাম পাশে যদি ক্যালকুলেশন করি, আলফা আলফা কাটা যায়, 5 প্লাস বিটা ইকুয়াল এত, বিটা ইকুয়াল 13/3 - 5, 3 যদি আমরা যোগ করি তো 13 - 15, তো -2/3। তো আমরা একটা মূল পেয়ে গেছি, অর্থাৎ বিটার মান পেয়েছি। আমাদের উদ্দেশ্য কিন্তু আলফার মান, 5 - আলফার মান এবং বিটার মান, 3টার মান বের করা, কারণ এটার সমাধান করতে বলা হয়েছে। তো বিটা পেয়েছি, একটা শর্ত কাজে লেগে, সেটা হলো মূলগুলোর যোগফল শোনায়। তো এরপরে আমরা মূলগুলোর গুণফল 3টা নিয়েও কাজ করতে পারি, আবার দুইটা করে নিয়ে যে যোগফল আছে সেটা নিয়েও কাজ করতে পারি। যে কোনো একটা নিয়ে কাজ করলেই চলবে। আবার 3টা গুণ করব, একটা আলফা, একটা 5 - আলফা, একটা বিটা। 3টা মূলের গুণফলের সূত্র ছিল, এটাও মাইনাস ছিল, d/, একবারে শেষের সংখ্যা 6/3। তো যদি আমরা গুণ করে দেই তো 5 আলফা - আলফা স্কোয়ার, বিটার মান তো আমরা পেয়েছি, বিটার মান হচ্ছে -2/3, বসাই দিলাম, ইকুয়াল মাইনাস কাটাকাটি করলে 3 থেকে কাটলে 2 হয়। ডান পাশে লিখি, তো 5 আলফা - আলফা স্কোয়ার, এটাকে ওই পাশে যদি দিয়ে দিই আমরা, নিয়ে -2 ইন্টু -3/2, অর্থাৎ ডান পাশে নিয়ে আমরা উল্টাই দিলাম, মাইনাস মাইনাসে প্লাস, 2 কাটা যায়, শুধু 3 থাকে। আমরা ঘুরাই লিখি একবারে, -আলফা প্লাস 5 আলফা -3 = 0। তো আমরা 3কে বাম পাশে নিয়ে আসছি, মাইনাস যদি কমন নিয়ে ওই পাশে ভাগ করি তো প্লাস হয়ে যায়।
আমরা একটা দ্বিঘাত সমীকরণ এখানে পেয়েছি, এখান থেকে আলফার মান বের করতে পারলেই কিন্তু আমরা আলফা এবং 5 মাইনাস আলফার মান বের করতে পারবো। তো দ্বিঘাত সমীকরণের যে সূত্র, সেই সূত্রে অ্যাপ্লাই করি, সহজ হবে। সুতরাং আলফা ইকুয়াল, সূত্র কী ছিল, মাইনাস বি, মাইনাস এখানে বি কিন্তু -5 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার -4, এ হলো এখানে আলফা স্কোয়ারের সহগ, সি হচ্ছে 3 ডিভাইডেড বাই 2 × 1। তাহলে 5 প্লাস মাইনাস রুট ওভার 13 ডিভাইডেড বাই 2। সুতরাং আলফা এর দুইটা মান পেয়েছি আমরা, হাফটাকে যদি সামনে লিখি প্লাস রুট ওভার 13, আর একটা যদি মাইনাস দিয়ে লিখি 13। তো খেয়াল করো, এখানে প্লাস দিয়ে একটা মান হবে, মাইনাস দিয়ে আরেকটা মান হবে। তো যে কারণে আমরা প্লাস দিয়ে লিখলাম এই অংশটা। এখানে আবার একটা কাজ করেছি, এই ডিভাইডেড 2কে বাম পাশে লিখছি হাফ, এক কথাই কিন্তু হাফ ইন্টু উপরেরটা লিখছি, একইভাবে এটা লিখছি মাইনাস দিয়ে। এই যে আলফা এর দুইটা মান পেয়েছি, খেয়াল করো, আমাদের উদ্দেশ্য ছিল আলফার মান আর হলো 5 মাইনাস আলফার মান। আলফার মান যেহেতু পেয়েছি, তাহলে 5 মাইনাস আলফার মান কিন্তু খুব সহজেই আমরা বের করতে পারবো। সুতরাং 5 মাইনাস আলফা, 5 থেকে যদি এটা বিয়োগ করি, 5 মাইনাস দেখো আলফার মান এটা আর এটা, 5 মাইনাস আলফার মান হবে, 5 থেকে এটা বিয়োগ হবে, একইভাবে এটাও 5 থেকে বিয়োগ হবে, 5 মাইনাস। তো আমরা যদি এটা বিয়োগফল বের করি, দেখো 5 মাইনাস এই হাফ দিয়ে গুণ করলে কিন্তু 5 ডিভাইডেড বাই 2 মাইনাস সামনে একটা হাফ রুট ওভার 13। তো এটা ক্যালকুলেশন আমরা ভালো করে বুঝি, 5 থেকে 5/2 যদি বিয়োগ করি তাহলে কিন্তু হয় প্লাস 5/2। এটা যদি আমরা লসাগু করি, তার এক কথা লসাগু 2 হয়, 10 মাইনাস 5 5/2 একই রকম আসে, নিচে এখানে আসে হাফ। তো দেখো দুই জায়গায় হাফ আছে, আমরা একবার যদি লিখি তো 5 মাইনাস রুট ওভার 13। তো আলফার দুইটা মান ছিল, দুইটা মানের মধ্যে একটা মান ব্যবহার করে আমরা 5 মাইনাস আলফার মান ব্যবহার করছি। একটু খেয়াল করে দেখো, আমরা এখানে একটা দাগ দিই, একটা দাগ দেওয়ার একটা উদ্দেশ্য আছে। তো আলফার মান আমরা যদি এইটাই মনে করি যে এইটাই সঠিক, তাহলে 5 মাইনাস আলফার মান হবে এটা। এখন যদি মনে করি এইটা সঠিক, তাহলে 5 মাইনাস আলফার মান কীভাবে হবে, এখানে 5, এখানে 5 ডিভাইডেড বাই 2 মাইনাস মাইনাসে প্লাস হাফ রুট ওভার 13। এখানে 5 থেকে 5/2 বাদ দিলে 5/2 থাকে প্লাস হাফ। তো আমরা যদি ওই আকারে লিখি হাফ, তাহলে 5 প্লাস রুট ওভার 13। তো খেয়াল করো, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এখানে আলফার যে দুইটা মান পাওয়া গেছে, তো একটা মান যদি আমরা ধরে নেই যে সঠিক, তাহলে 5 মাইনাস আলফার মান যেটা হয় আর একটা মান আসে এখানে আলফার মান, অর্থাৎ প্লাস ধরলে মাইনাস আসে 5 মাইনাস আলফার মান, মাইনাস ধরলে 5 মাইনাস আলফার মান একটা আর একটা হয়। এটা যদি আলফার মান হয় তাহলে এটা হবে 5 মাইনাস আলফার মান, এটা যদি আলফার মান হয় তাহলে এটা হবে 5 মাইনাস আলফার মান। দেখো 5 মাইনাস আলফার মান এটা হলো, এটা হলো। তার মানে আমরা কি ধরতে পারি যে আলফার মান এটা একটা মূল, 5 মাইনাস আলফার মান এটা আর একটা মূল, আর হচ্ছে বিটা আর একটা মূল। একটা পেয়েছিলাম -2/3, আর হাফ দিয়ে 5 প্লাস রুট ওভার 1/13, হাফ দিয়ে 5 মাইনাস 1/13। এই তিনটা মূল হলো এই সমীকরণের মূল। এটাই হলো সমাধান। পরবর্তী প্রশ্ন 30 নম্বর প্রশ্ন, 2x কিউব প্লাস 5x স্কোয়ার মাইনাস 23x প্লাস 10 = 0 সমীকরণটি সমাধান করো যার দুটি মূলের গুণফল 1। আগের প্রশ্নে ছিল দুটি মূলের যোগফল 5, এখানে দুটি মূলের গুণফল 1।
তেমনভাবে আমরা ধরবো যেন দুটি মূলের গুণফল 1 হয়। তো আগের মতোই আমরা সমাধান করি। দেখো প্রদত্ত সমীকরণ ধরি মূল তিনটি, একটা ধরলাম আলফা। খেয়াল করো দুইটা মূলের গুণফল 1 হবে, তাহলে একটা মূল যেহেতু আলফা ধরেছি তাহলে আর একটা মূল ধরবো আমরা 1 ডিভাইডেড বাই আলফা। দেখো দুটো গুণ করলে 1 হয়ে যায়। আর একটা ধরে আমরা বিটা। আবারও বলছি, আমরা যে তিনটা মূল ধরে নিলাম, আমরা ধরতে পারতাম আলফা বিটা গামা তিনটা, কিন্তু যেহেতু এখানে দুইটা মূলের শর্ত দেওয়া আছে, তো আমরা যদি একটা আলফা ধরি একটা 1 বাই আলফা ধরি তাহলে দুইটা মূলের গুণফল কিন্তু 1 হয়ে যায়। এটা একটা টেকনিক এই অঙ্কের জন্য। আর একটা ধরে নিলাম বিটা। এখন আসি, সুতরাং মূল তিনটির যোগফল, এই যে আমরা লিখলাম তিনটা মূলের যোগফল, এখন যা লিখবো সেটা হলো মূল সহগ সম্পর্ক যে সূত্র ছিল সেই সূত্র থেকে 3 নম্বর লেকচারে আমরা এটা পড়েছি। ওখানে দ্বিঘাত সমীকরণ এবং ত্রিঘাত সমীকরণের কিন্তু মূল সহগ সম্পর্ক এবং সমীকরণ গঠন করার যে সূত্র এটা কিন্তু আমরা বুঝিয়েছি। তো ওই লেকচারটা দয়া করে দেখে আসলে এটা বোঝা সহজ হবে। তো যোগফল হবে মাইনাস এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ হলো 5, আর এক্স প্রথমটা যেটা এটা তো সবসময় সেম থাকে। মূল তিনটির গুণফল সূত্র ছিল মাইনাস সবার শেষের সংখ্যা 10 ডিভাইডেড বাই 2 হবে। এটা আমরা ক্যালকুলেশন করি, আলফা আলফা কাটা যায়, শুধু বিটার মান কি পাওয়া যায় -5। তো মূল তিনটির গুণফলের সূত্র দিয়ে আমরা বিটার মান বের করে ফেলছি। তো বিটার মান 1 নংয়ে বসাইলে আমরা আলফার মান বের করতে পারবো। 1 নংয়ে বিটার মান বসাই, দেখো আর শুধু বিটার জায়গায় এখানে বিটা আছে, বিটার জায়গায় -5 বসিয়েছি। তো আলফা প্লাস 1 বাই আলফা ইকুয়াল -5 ডিভাইডেড বাই 2 প্লাস 5। ডান পাশে নিয়ে গেছি, না নিলেও চলে, বাম পাশে একবারে যোগ করলেও চলে। আলফা আলফা স্কোয়ার প্লাস 1, এটা বাম পাশে যোগ করলাম, আমরা লসাগু করে যোগ করলাম। তো ডান পাশে কি হয় 2, -5 প্লাস 10, ওখানেও লসাগু করেছি। তাহলে আলফা স্কোয়ার প্লাস 1 নিচে আলফা, উপরে হয় 5 ডিভাইডেড বাই 2। আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে 2 আলফা স্কোয়ার প্লাস 2 ইকুয়াল 5 আলফা। এটাকে সমাধান করলে আমরা আলফার দুইটা মান পাবো, 5 আলফা প্লাস 2। এটাকে উৎপাদকের সাহায্যে আমরা সমাধান করতে পারি। উৎপাদক করলে -5 লেখা যায় -4 -1, কারণ দেখো 2 2 4। তোমরা তো মিডিল টার্মের উৎপাদক ভালো করে জানো, আশা করি এটা বুঝতে পারবা। -4 আলফা মাইনাস আলফা প্লাস 2 ইকুয়াল 0, আলফা মাইনাস 2, 2 আলফা মাইনাস 1 ইকুয়াল 0। জাস্ট উৎপাদক করছি, এখানে কিন্তু নতুন কোনো কাজ করছি না। সুতরাং আলফা ইকুয়াল কি পাওয়া যায় 2 এবং আলফা ইকুয়াল হাফ। আমি একবারই লিখলাম। এটা সমান যদি 0 ধরি তাহলে আলফার মান 2 হয়, এটা সমান 0 ধরলে আলফার মান হাফ হয়। খেয়াল করো আমি আলফার মান বের করেছি, তাহলে আলফার মান যদি 2 হয়, আলফা ইকুয়াল 2 হলে 1 বাই আলফা ইকুয়াল 2, এবং এদিকে খেয়াল করো আলফা ইকুয়াল হাফ হলে 1 বাই আলফা ইকুয়াল কিন্তু হবে 2, আগেরটার মতোই। তো আলফার মূল যদি 2 হয় তাহলে 1 বাই আলফার মূল দেখো 1 বাই 2, এইটা পাওয়া গেছে দেখো। আর যদি আমরা মনে করি আলফার মান 1 বাই 2 মানে হাফ, তাহলে 1 বাই আলফার মান 2 হচ্ছে, মানে এটা পাওয়া যাচ্ছে। মানে আলফার মান যে দুইটা, একটা ধরলে আর আরেকটা পাওয়া যাচ্ছে 1 বাই আলফার মান, অর্থাৎ আলফার দুইটা মানে এখানে গ্রহণযোগ্য হবে, একটা ধরলে আরেকটা পাওয়া যায়। সুতরাং নির্ণয় মূলগুলো বা মূল তিনটি, খেয়াল করো একটা ছিল 2 আর একটা হলো হাফ, আর বিটার মান ছিল -5। এটাই কিন্তু সমাধান আমাদের, এটাই অ্যান্সার। এটাও একটা সমাধান।
এটার উপরে একটা শর্ত আছে, খেয়াল করো। 32x³ - 48x² + 22x - 3 = 0 সমীকরণটি সমাধান করো, যার মূলগুলো সমান্তর প্রগমনে আছে। এই যে সমান্তর প্রগমনে আছে, এই শর্তটা কাজে লাগিয়ে আমরা এটা সমাধান করব। শর্ত বলতে এখানে যে এটাকে সমাধান করলে যে মূল 3টা পাওয়া যায়, যেহেতু এটা ত্রিঘাত সমীকরণ, সেই 3টা মূলের বিশেষ একটা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো এখানে বলে দিছে, বলে দেওয়ার উদ্দেশ্য হলো যেন সমাধান করা একটু সহজ হয়, এটাই, আর কোনো কারণ নাই। আমরা সমাধান করি। সমান্তর প্রগমনে কথাটা আগে শিখে নেই। সমান্তর প্রগমনে দ্বারা কী বোঝায়? আমরা যদি বলি যে 3টা সংখ্যা সমান্তর প্রগমন, ধরে লিখলাম একটা 7, তারপর একটা লিখলাম 12, তারপর লিখলাম 17। সমান্তর প্রগমন মানে একটা থেকে আর একটার অন্তর্ফল সেম। যেমন 7 থেকে 12 বেড়েছে হলো 5, 5 থেকে 37 এখানে বেড়েছে 5, মানে এটা সমান দূরত্ব বজায় রেখে যাচ্ছে। সলিউশনে আসি, দেখো। ধরি মূল 3টি, সমীকরণটা লিখলাম না এখন এখানে, মূল 3টি খেয়াল করে। একটা ধরলাম আমি আলফা, আর একটা ধরলাম আলফা প্লাস ডি, আর একটা ধরলাম আলফা মাইনাস ডি। এমন টেকনিকে ধরলাম যে দেখো একটা থেকে আর একটা দূরত্ব সমান। এটা ধরলাম আলফা মাইনাস ডি, এটা আলফা প্লাস ডি। তো যদি আমরা এই আলফা প্লাস ডি থেকে এটা বিয়োগ করি তাহলে ডি হয়, আবার এটা থেকে যদি এটা বিয়োগ করি তখন কিন্তু ডি হয়। তার মানে সমান্তর প্রগমনে আছে 3টা মূল। এই 3টা মূল ধরে নিলাম। এখন যদি আমরা আলফা এবং ডি এর মান বের করতে পারি মূল সহগ সম্পর্ক ব্যবহার করে, তখন এখানে আমরা বসিয়ে দিলেই এই 3টা মূল ক্যালকুলেশন করতে পারব, তো সমাধান হয়ে যাবে। তো দেখো এখন মূল 3টির যোগফল, মূল সূত্র অনুসারে -b/a অর্থাৎ মাইনাস সূত্রে আছে x² এর সহগ হলো b, আমি যে সূত্রগুলো দিয়েছিলাম সেই অনুসারে। তো -48, এ হলো x³ এর সহগ 32, বা এখানে খেয়াল করো ডি এবং ডি কাটা যায়, আলফা আছে 3টা, তাহলে একবারে যোগ করে যদি লিখি 3 আলফা ইকুয়াল মাইনাস মাইনাসে প্লাস, যদি কাটাকাটি করি আমরা 16 দিয়ে, তাহলে উপরে হয় 3, নিচে হয় 2, একবারে লিখলাম 3/2। এই 3 তুলে দেওয়া যায়, সুতরাং আমরা লিখতে পারি আলফা ইকুয়াল টু হাফ। আলফার মান পেয়েছি। এখন ডি এর মান বের করতে পারলেই আমরা এই 3টা মূল সহজেই ক্যালকুলেশন করতে পারবো। এখন আমরা 3টা মূলের গুণফল অথবা দুইটা করে যোগফল ব্যবহার করতে পারি। ত্রিঘাত সমীকরণ হলে কিন্তু 3টা মূল সহগ সম্পর্ক আছে, আমরা একটা ব্যবহার করেছি, 3টার একটা করে নিয়ে যোগফল করেছি। এবং দেখো দুইটা করে নিয়ে যোগফল করব, আমরা দুইটা করে গুণফল করে যোগফল করব। আলফা মাইনাস ডি ইন্টু আলফা প্লাস, এই দুইটা গুণ করছি, আবার এই দুইটা গুণ করব, আলফা ইন্টু আলফা প্লাস ডি প্লাস, এরপরে আবার এটা গুণ করব, আলফা মাইনাস ডি ইন্টু আলফা প্লাস ডি। এই যে দুইটা করে নিয়ে যে আমরা যোগ করলাম, এটা সমান একটা সূত্র আছে। সূত্র হলো এই যে এক্স এর সহগ, সূত্রটা ছিল হলো c/a। c/a মানে c মানে এখানে হলো এক্স এর সহগ 32। এরপরে দেখো এটা ক্যালকুলেশন করলে আমরা খুব সহজেই আলফার মান বের করতে পারবো, বাট কি ডি এর মান বের করতে পারবো। এটা গুণ করলে আলফা স্কোয়ার মাইনাস ডি আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস ডি আলফা, এখানে আলফা স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। কেন লিখলাম? a + b * a - b সূত্রে অ্যাপ্লাই করে। আচ্ছা, ডান পাশে আমরা 2 দিয়ে যদি কেটে দিই তাহলে 11/16। তো দেখো ডি আলফা কাটা যায়, আলফা স্কোয়ার আছে 3টা, আমরা ডান পাশে লিখি, তাহলে 3 আলফা স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইকুয়াল 11/16। আলফার মান যেহেতু আমরা আগে বের করতে পেরেছি, তা আলফার মান বসিয়ে দিই, 3 × 1/2 স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইকুয়াল 11/16। তো এটা হয় 3/4, 1/2কে বর্গ করলে 1/4 হয়, মাইনাস ডি স্কোয়ার 11/16, বা ডি স্কোয়ার ইকুয়াল, ডি স্কোয়ারকে এক পাশে নিয়ে যাই আমরা, তাহলে 3/4 মাইনাস 11/16। দেখে এটা লসাগু করলে 16, 12 মাইনাস 11, 4 দিয়ে 16কে ভাগ করলে 4 হয়, সেই 4 3 সাথে গুণ হলে 12 হয়, মাইনাস 11।
1 ডিভাইডেড বাই 16, এটা কিন্তু ডি স্কোয়ারের মান। সুতরাং ডি এর মান আমরা বের করতে পারি 1 ডিভাইডেড বাই 4। প্লাস মাইনাস হয়, আমরা প্লাস ধরলাম কারণ আছে এখানে। যদি আমরা এরকম করে ধরি, প্লাস মাইনাস ধরি, তাতেও সমস্যা নাই। প্লাস ধরলে মাইনাস একটা পাওয়া যাবে, আর একটা মাইনাস ধরলে প্লাস একটা পাওয়া যাবে। আগে যে দুইটা প্রশ্ন দেখলাম সেরকম প্লাস ধরে নিয়ে কাজ করি। তো ডি এর মান প্লাস হলে আলফার মান তো আছেই, তাহলে এই দুটো মান আমরা বের করি। সুতরাং আলফা মাইনাস ডি হবে কত? আলফা হলো হাফ, ডি এর মান হচ্ছে 4। এটা বিয়োগ করলে হয় 2 মাইনাস 1, কত হয়? 1 ডিভাইডেড বাই, এবং আলফা প্লাস ডি এর মান খেয়াল করো, হাফ প্লাস 1/4, তাহলে 4, 2 প্লাস 1 হয় 3 ডিভাইডেড বাই 4। আমরা তিনটা মূল বের করলাম, খেয়াল করো। আলফার মান আগেই আছে, আলফা মাইনাস ডি এর মান এইটা, আলফা প্লাস ডি এর মান এইটা। সুতরাং নির্ণয় সমাধান বা নির্ণয় মূলগুলো একটা হলো হাফ, একটা 1/4, আর একটা 3/4। বত্রিশ নম্বর প্রশ্ন হলো x³ - 5x² + 17x - 13 = 0 সমীকরণটি সমাধান করো যার একটি মূল 1। খেয়াল করো, আরেকটা সমীকরণ দিয়েছে, সমীকরণটা সমাধান করতে বলা হয়েছে। সমীকরণটি কিন্তু ত্রিঘাত সমীকরণ। কিছু অংশ লিখেই রেখেছি, দেখো প্রদত্ত সমীকরণটা লিখেছি। তো একটা মূল কি দেওয়া আছে? দেওয়া আছে একটা মূল, আমি লিখি, দেওয়া আছে একটি মূল 1। তার মানে কি এক্স এর একটা মান হচ্ছে 1। 1টাকে যদি বামে নিয়ে আসি, x - 1 = 0। তো এর আগে একটু আলোচনা শুনে আসি বা দেখে আসি। দেখো, খেয়াল করো, আমরা যদি এটাকে সমাধান করি, উৎপাদক করে যদি সমাধান করি, মনে করো x³ - 5x² 17x - 13, এটা সমাধান করব। সমাধান করতে করতে এক জায়গায় কিন্তু এরকম অবস্থা আসবে, x - 1, x মাইনাস ধরো একটা কিছু এমনি লিখলাম আলফা, x - বিটা লিখলাম। এরকম অবস্থা আসলে আমি তখন লিখতে পারবো এটা সমান 0। তো x - 1 সমান 0 লিখবো, x এর মান তখন 1 হবে, যেহেতু একটা মূল 1 দেওয়া আছে। একইভাবে এটার সমান আমরা 0 লিখতে পারি, x এর মান হয় আলফা। একইভাবে x - বিটা সমানও 0 লিখতে পারি, x এর মান হয় বিটা। যদি আমরা এটা উৎপাদক করি এই লাইনে আসবে। এটা লেখার উদ্দেশ্য হলো, যেহেতু 1 হলো একটা মূল, তাহলে x - 1 সমান 0 আমরা বের করলাম। x - 1টা দেখো এইখানে এই অংশটার একটা উৎপাদক, এই যে একটা উৎপাদক, যে কারণে কিন্তু 1 একটা মূল হয়েছে। x এর মান যদি আলফা হয়, মানে মূল যদি একটা আলফা হয়, তাহলে x - আলফা কিন্তু এই পুরোটার একটা উৎপাদক। সুতরাং আমরা বলতে পারি x - 1 হবে x³ - 5x² + 17x - 13 এত এর একটি উৎপাদক। তো দেখি সেই এটা যে উৎপাদক, এটা ব্যবহার করে আমরা বাকি দুইটার মান বের করব। খেয়াল করো, একটা উৎপাদক আমরা কিন্তু পেয়েছি x - 1, তার মানে এটাকে উৎপাদক করলে একটা অংশ আমরা পেয়ে গেছি। তো এটাকে আমরা ব্যবহার করব সাধারণ উৎপাদক হিসেবে। x² যদি নেই, তাহলে x² আর x গুণ করলে x³ হয়, তাই আমি x² নিয়েছি। এখন যদি দুটো গুণ করি, x³ - x² লিখলাম। আমরা এটা লিখবো, তারপর এটার সাথে মিল করব। তো এটার সাথে যদি মিল করি, x³ আছে, -5x², এখানে আছে x², তাহলে আরও দরকার হলো -4x² উপরের রাশির সাথে যদি মিলাতে চাই। তো এই দুইটা কিন্তু এই দুইটা কভার করে। এখন এই -4x² যদি মিলাতে চাই, তাহলে এখানে কমন নিতে হবে -4x, তাহলে -4x আর x গুণ করলে -4x²। এখন এই পুরোটাই গুণ করে, তো গুণ করা আছেই, +4x, +4x। তাহলে এই পর্যন্ত মিলেছে। এখন দেখি +4x আসছে, কিন্তু এখানে আছে 17x, তাহলে বাকি আছে কিন্তু আরও 13x। তাহলে আর একটা উৎপাদক নিতে হবে। তাহলে এই পর্যন্ত কিন্তু মিলছে। এখন এই 13x যদি মিল করতে চাই, তাহলে এখানে কিন্তু একটা 13 দিতে হবে। তাহলে 13x এর সাথে গুণ করে 13x, পুরোটা যদি গুণ করি -13। খেয়াল করে দেখো, বাম পাশে মিলে গেছে, এটা সমান 0, এটা সমান 0।
আসলে এই লাইনটা একবারে বোঝা কঠিন হয়, এই লাইন থেকে এই লাইন লিখতে হয়। এরপরে সাধারণ কমনটা আমরা একবারে তো লিখতেই পারি, সাধারণ কমনটা পরেই লিখি। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 13 এক্স মাইনাস 1 উৎপাদকের নিয়ম অনুসারে দেখো, যেগুলো সবগুলোতে কমন আছে সেটা লিখেছি, তারপরে বাকি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 13। এখন কিন্তু এই দুটোর সমান আলাদাভাবে 0 লিখতে পারি আমরা। এর সমান 0 লিখলে এক্সের মান 1 পাওয়া যায়, যেটা আমাদের প্রয়োজন না, প্রয়োজন হলো বাকি দুইটার মান। সুতরাং আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস 4x প্লাস 13 ইকুয়াল 0। এটাকে যদি সমাধান করতে চাই, দ্বিঘাত সমীকরণের সমাধানের যে সূত্র ছিল সেই সূত্র মাইনাস বি ছিল মাইনাস 4 স্কোয়ার মাইনাস 4 এর মান 1, সি এর মান 13, 2 ইন্টু এ। খেয়াল করো, এটা আমরা দ্বিঘাত সমীকরণের যে সমাধান, যেটা আমরা 1 নং লেকচারে শিখেছিলাম। তো তোমরা যদি মনে করো যে এটা আমরা বুঝি না, দ্বিঘাত সমীকরণের সমাধান কী করে হয়, তাহলে তোমরা 1 নম্বর লেকচার দেখে আসো, পাশের আই বাটনে ক্লিক করে 1 নম্বর লেকচার তোমরা দেখতে পারবে। তো ক্যালকুলেশন করি এখন। মাইনাস মাইনাসে প্লাস 4 প্লাস মাইনাস এখানে 16 মাইনাস 52 2, এটা যদি ক্যালকুলেশন করি প্লাস মাইনাস মাইনাস 36। এই ক্যালকুলেশন কিন্তু বোঝার কথা। মাইনাস 36 রুটের মধ্যে মাইনাস থাকলে একটা আই আসবে, আর 36 এর রুট হলো 6, তাহলে 6i। জটিল সংখ্যা আমরা শিখেছি। উপরে থেকে যদি 2 কমন নিয়ে কাটাকাটি করি তাহলে 2 প্লাস মাইনাস 3i। উপরে 2 কমন নিয়ে নিচেরটা কেটে দিয়েছি, সুতরাং এক্স ইকুয়াল টু এত। সুতরাং মূলগুলি কী হবে, সমাধান যে করতে বলছে মূলগুলি কী হবে, সুতরাং মূলগুলো 2 প্লাস মাইনাস 3i, আর একটা কিন্তু 1, এটা এই যে এটা সমান যদি 0 ধরি আমরা, এক্স মাইনাস 1 সমান 0 ধরলে, সুতরাং এক্স ইকুয়াল টু 1 সেটা লিখে দিলাম, যদিও এটা আমাদের বের করার কাজ ছিল না, বুঝতে পারার কথা।